জ্বালানি তেল ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় তেল উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। বাংলাদেশ জ্বালানি তেল ব্যবসায়ী ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব শেখ ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ফরহাদ হোসেনের ম্যানেজার সোহেল এই তিনজনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপো 1 জুন রবিবার সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত 1.5 ঘন্টা তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন শ্রমিকরা। এ সময় বক্তারা বলেন, দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। একই সাথে এই হামলার পেছনের মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এনাম মুন্সি। আর উপস্থিত ছিলেন সহ সভাপতি মোশাররফ হোসেন মোশা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সোনা, লাইন সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক সহ আরো অনেকে। আমাদের এই 7 নং ওয়ার্ডের মেঘনা যমুনা রোডস্থ ওই যে আপনার মালা গ্যারেজ মোড়ে আমাদের এক সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম সহ আমাদের মালিক সমিতির সাবেক নেতা কেন্দ্রের মহাসচিব শেখ ফরহাদ হোসেন সহ তার ম্যানেজার ওইখানে সন্ত্রাসীদের হাতে মানে অতর্কিতভাবে হত্যার চেষ্টায়, সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টায় গুলিবিদ্ধ হন। তারই প্রতিবাদে আমাদের আজকের এই 1 ঘন্টার কর্মবিরতি ও প্রতিবাদ সভা। তো এই এখানে আমার একজন সদস্য, খুলনা বিভাগীয় ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম, সাহেবের ড্রাইভার। এইখানে একজন প্রভাবশালী ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেন সাহেব, তাকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তারপরে গুলিবর্ষণ করে। আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া আছে, সেই জন্য আমাদের 3-4টে জীবন আজ বেঁচে গেছেন। শুকরিয়া আল্লাহ দরবারে। মূলত চাই আমরা, আপনারা জানেন যে মনিরুল আমাদের সদস্য, এই সন্ত্রাসী হামলার আমরা বিচার চাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত সদস্য ভাইদেরকে বলবো যে আপনারা যত দ্রুত পারেন এই যারা হত্যাকাণ্ড চালাতে গিয়েছিল তাদের জন্য অবিলম্বে গ্রেপ্তার করা হয়।